রাঙিনা মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। দিদি হ্যাঁ একবার হাঁক পিড়ি ডাকো না লবঙ্গরে। কত করে সাক্ষী গোপালের মতো দাঁড়িয়ে থাকবো বলো দেখি। এই একদম ডাকবে না বলে দিচ্ছি। শুনতেছিস না যে লবু ঠাকুমার এখনো পুজো শেষ হয়নি? জাগনি গো শশী মাতা গৌরাইল ঘরে ঘরে হরি নাম বিলায় রে, ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে শশী রাঙিনা মাঝে গৌর মা আপনার গৌর চাঁদরে প্রভাত হওয়ার পর নাচালি হতো না? এই রেতের বেলা কেন নাচানের দরকার পড়ে কে জানে বাপু। তো তোমাদের আর কোনো কালে প্রভাত হবে নি গো বড় বৌমা? আমার নাতনি সেই সকাল থেকে হেসে সামলাচ্ছে, আর তোমরা দুই সোহাগী বউ ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছ। আর বউদেরই বা কি বলবো, আমার নিজের পেটের মেয়েটাই তো আবার আমারে খোঁটা দিচ্ছে, আমারে খোঁটা দিচ্ছে। এই যে শোনো, সব ব্যাপারে কিন্তু আমারে তুমি টেনে আনবে না, আমি বলে দিচ্ছি মা। হয়ে গেল শুরু সকাল আমার বর মরেছে বলে ভাইয়ের সংসারে দুদণ্ড আমি ঘুমোতে পারবো না, সমস্ত ব্যাপারে তোমাদের খোটা। এর চেয়ে তো মনে হচ্ছে তেনার সঙ্গে সঙ্গে চলে গেলেই ভালো হতো। চুপ যা। এই কি হলো? কারা কারা যেন ফিসির ফিসির করতেছে। মা চোর ডাকাত পড়লো না তো? সালের উপর কুমড়োটা বেশ রসালো হয়েছে, তার লোভে। এই কে ওখানে? কে গো? চুপ করো তোমরা। ওই যাকু সব চুপচাপ হয়ে গেল। দাঁড়া দাঁড়া, তোর দাদারের ডাকি। ও ভুবন, এ বাদা, অমলি, এ ছন্দা, মায়ে তো চেঁচাই কেন? একবার এদিক বানা আয় না। আয় 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 আয়, কারা যেন ভোরবেলা কিচিরমিচির করতেছে। মুখ পুরি তুই আমার পেছনে ছিলি না, আমার জায়গাটাকে নিয়ে নিলি। হ্যাঁ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতে এত আওয়াজ কিসের? বুঝতে পারছিস না? আমি যেন চোখে দেখতে পাই না, দেখো কি বলে। এই তুই আমার কাপড়টাকে আশ কইরে দিলি কেন? হ্যাঁ চলো তো গিয়ে দেখি। একটু ধীর হয়ে দাঁড়াতে পারিস না নাকি তোরা? বাপু চুপ করো চুপ করো। ওই দরজা খিল খুলেছে, লবুর ঠাকমা বুঝি বাইরে আসতেছে। এ কি ভোর হতে না হতে গুষ্টি শুদ্ধ ন কেন নাইন দিয়েছো কেন? হ্যাঁ বলি হাতে এত জিনিস কিসের গো? হ্যাঁ বলি বাড়ি ভাঙছে না বানিয়েছে? হয়তো লবুর ঠাকমা ব্যয় রেছে, যা বলার খোলসা করে বলে ফেলো দেখি। কেন রে, তোর জিভ কি খইসে গেছে? হ্যাঁ তুই নিজে মুখে বলতে পারতেছিস না? দরকারটা কি আমার একা? দরকারটা তো তোরও। বলতিছি আমি বলতেছি। বল। বলছি জেঠি জেঠি, লবঙ্গ কই গো? ওকে একটু ডেকে দাও নে। এই যে লবুরে কি দরকার এই সাত সকালে শুনি? হ্যাঁ বয়েছি মতলব খানা বয়েছি। এই যে বিদে হোক ওদের পরে হয়তো খরগস্ত না হয়ে ওরা কি বলতে এসেছে একবার শোন না। বলো তো পারুলের মা কি বলতে এসেছো বলো দেখি। জেঠি জেঠি, আজ জামাই ষষ্ঠী গো, গ্রামের সব জামাইরা শ্বশুর ঘরে নেমন্তন্ন খেতে আসবে। লবঙ্গ তো খুব ভালো রাঁধে, তাই বলছিলুম লবঙ্গরে কও না যদি জামাইদের রান্না খান নিজে হাতে করি দেয়। সামগ্রী আমরা সব নিয়ে এসেছি। মা সামগ্রী সব আমি নিয়ে এসেছি, এই ভয়টাই করছিলুম। দেখলেন তো মতলব খানা কিন্তু নিজের কানে শুনলেন। কেন আমি হতভাগাগুলোর বাইরে খেয়ে দিয়ে দিছিলাম। সত্যি এ তোমাদের কি অনার সৃষ্টি কথা গো? ও পারুলের মা, হ্যাঁ
কি বলছো তুমি? বলি জামাই আসবে তোমাদের বাড়ি, তার জন্য আমাদের বাড়ির মেয়েটা তো খাটবে কেন শুনি? আর তাছাড়া এমনিতে লবঙ্গরে পুকুর ঘাটে পাঁচ কথা শোনাতে সারনে, হ্যাঁ? কি বলেছিলে শহর থেকে রাজপুতরে এসে তোকে বিয়ে করে নিয়ে যাবে, সে আশা ছাড় দি কি? বলনি তোমরা এই কথা? সব কটা বলেছিলে। ওরে বলবে না কেন, বলবে না কেন, বলবে তো, বলবে আবার না। হ্যাঁ, কথায় কথায় আমাদের মেয়েটার চোখে জল আনো, তাই না? তখন তো খেয়াল থাকে না রে যে দায় অদায় ওই মেয়ের কাছেই তোমাদের হতে দিয়ে পড়তে হবে। ওদের সাথে আর কথা বাড়েও না দিদি। এই তোমরা যাবে? হ্যাঁ, মান সম্মান থাকতে থাকতে বিদায় হও, নাহলে এমন অপমান করবো না। শোনো, তোমার কথায় আমরা এখান থেকে কেউ কোথাও যাব না, যতক্ষণ পর্যন্ত না লবু এসে কিছু বলতেছে ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে থাকবো। ওমা ওমা ওমা, কোথায় যাব? এদের কি শেষে কুলোর বাতাস দিয়ে তাড়াতে হবে নাকি? ওমা, সে তুমি কুলোর বাতাস দাও আর যাই দাও, লবু না এলে আমরা এখান থেকে এক পাও নড়ছি নে। আমার দা ও দাদা, এ ভোর হতে না হতে তো রাস্তা ঝামেলায় পড়া গেল। এ কি ঝামেলা বলো দেখি? দেখিনি। সব একেবারে নাসর বান্দা। তাই না তাই? আমি বরং লবঙ্গ করে ডাক দিই। আমি লবঙ্গ করে ডাক দিই। আমার কথা শোনো, কথা শোনো। লবু নিজে এসে এদের মুখের ওপর না বলিতে থাকে। লবঙ্গ, লবু, একবার এদিক মানে আয় দেখিনি মা। জ্যাঠা, লবু দিদি নিশ্চয়ই হেসেলে আছে, আমরা গিয়ে ডেকে নিয়ে আসি। লবু এসে নাকি এদের তাড়াবে, তবেই হয়েছে। হ্যাঁ, সে এসে আরে দান চত্বর খুলে বসবে, তারে আমি চিনি না। মা গো, লবু দিদি, লবু দিদি, ও লবু দিদি, লবু দিদি নাই নাই, তাই তো দেখতেছি। বাসন কাসন সব নিকিয়ে রেখেছে, উনুনের পাশ আলপনাও দিছে, কিন্তু এখন উনুন ধরায় না। এমন ধারা তো কখনোই হয়নি। আচ্ছা, লবু দিদি আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে না তো? ওহো, তোর বুদ্ধি যেমন ছোট। লবু দিদিরা কখনো দেখছিস কাজে ফাঁকি দিয়ে খেলা করতে? চল চল, এখানে দেখে আর কাজ নাই, আমরা বরং জ্যাঠারে গিয়ে খবরটা দিই যে লবু দিদি হারিয়ে গেছে। চল চল, জ্যাঠা, ও জ্যাঠা, জ্যাঠা। আরে লবু এখনো আসছে না কেন রে? কিছুই তো বুঝছি না। জ্যাঠা, ও জ্যাঠা, 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 লবু দিদি হেসেলে নাই গো। লবু দিদি হারিয়ে গেছে। হাইরে গেছে? এ আবার কেমন ধরো কথা? গোটা হেসে তন্ন তন্ন করে খুঁজছি যেটি, লবু দিদি কোথাও নেই, উনুন ধরায় নে। কেলেঙ্কারি কথা গো। লবু উনুন ধরায় নে, আধবেলা হয়ে গেল, তা কখনো হয়? এই তো পাটি, তুই ঠিক দেখেছিস? না না, এ তো বাটি, তুই মিছা কথা কইছিস রে তো। তোমার দিব্যি হেসেলে উনুন জ্বলছে রে। জ্বলছে না? ও মা, হ্যাঁ, লবঙ্গরে না পাওয়া গেলি তো চিত্তির। আমার জামাই খাবে কি? এই শোনো, চুপ করে থাকো তো। মরণটা মেয়ে হারিয়ে গেল আমাদের, ওনার হচ্ছে চিত্তি। ও বুবু, বুবন রে, আমার বুকের ভেতরে তো ঢেকে ফিরছে রে। চল দেন তো, একটা মেয়ে হেসেলেও নেই, ঘরেও নেই, গেল কোথায় গো? কোথায় গেল বল দিদি? আমি জানি লবু কোথায় গেছে। দুটিতে আবার পিছন পানে গেল কেন? ওখানে কি করতেছে লবু?
এমন সুন্দর স্বামী আমার তুই নিজে টাঙালি লবঙ্গ? মা গো, এত বড় উনুন তুই বানালি লবঙ্গ? ও মা, খালি হাতে এলি যে তোরা? মাছ সবজি কিছুই তো আনলি নে, রাঁধবোটা কি আমি? হ্যাঁ, তুই জানতিস সেই ভোর রাত থেকে আমরা তোদের দোরগোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছি? বারে জানবো নে।